বলা নাই কনে হুট করে চলে আসছেন কেন? হঠাৎ করে আমার জামিল একটু দেখতে মন চাইতেছিল তো, এই জন্য আসছি। তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন ছোট বাবু? আপনার সঙ্গে কিভাবে কথা বলবো বলেন তো? হ্যাঁ, আপনার মতলব কি আমি মনে করছেন বুঝি না? হ্যাঁ, এই কয়েক টাকা জিনিস নিয়ে আমার হাজবেন্ডকে দেখাবেন, সঙ্গে এত টাকা করে নিয়ে যাবেন, সব বুঝে আপনার মতলব। আমার জামিল দেশি মুরগি খুব পছন্দ করে তো, এইটা তুমি রেখে দাও। কেন ঢাকায় কি দেশি মুরগি পাওয়া যায় না? যাবেন আমি ঢাকা থেকে কিনে খাবো, আপনি যেখান থেকে নিয়ে আসছেন এই জিনিস সেখানে নিয়ে যান। যান। মিয়া ভাই, তুমি কেমন আছো মিয়া ভাই? আইছি তো মেলা সময়, তোর মুখটা তো দেখে গেলাম। মিয়া ভাই, তোমার চোখে পানি কেন মিয়া ভাই? এটা হইতেছে খুশির কান্দন। আমার সেই ছোট্ট জামিল আজকে এত বড় মস্ত অফিসার হয়েছে, খুশিতে আমি কান্দন না, কেনা কানবো ক? আমার তো অফিসে তুমি বানাইছো মিয়া ভাই, নিজে না খেয়ে না পড়ে আমার এত বড় করছো। ওই পাগল, তুই যদি লেখাপড়া না করতি তাহলে কি এত বড় অফিসার হইতে পারতি? আচ্ছা মিয়া ভাই, মা কেমন আছে? মা আছে ভালো, তোর শরীরটা ভালো যাইতেছে না। তো মুখটা কেমন শুকায় গেছে, দেখে মনে হয় কিচ্ছু খাও নাই। চলো দুই মিলে একসাথে ভাত খাবো। শোন আমার কথা শোন, বোমা আমার এত কিছু খাওয়াই দিছে যে আজকে সারাদিন আমার আর কিছু না খাইলে চলবো। তুই যা, তুই বাকা যা। মিয়া ভাই, তোমার আমি চিনি না, লিমা কিছু বলছে তোমারে? দূর পাগল, লিমা আমারে কি করবো? ও হইতেছে আমাদের ঘরের লক্ষ্মী, আমি ওর বড় ভাই না। যা যা, তুই বাসায় যা, যা আমি যাই। ভাই টাকাটা রাখ। টাকা লাগবো না, আমার কাছে টাকা আছে। বাড়ির জন্য কিছু নিয়ে যাও। আরে পাগল, লাগলে আমি তোর কাছে ফোনে চাই আনি। আসলে তুমি দেখতে যতটা সুন্দর না, ঠিক ততটাই কুৎসিত তোমার মন। তুমি আমার ফ্যামিলিকে দেখতেই পারো না, তুমি ভুল করছো। আর সেই ভুলে শাস্তি পাইতেছে আমার মা, আমার মিয়া ভাই। চেহারাটা এমন দেখা যাচ্ছে কেন দাদা? অনেক পথ বাসে আইছি তো মা, এই জন্য এমন দেখা যাইতেছে। জামিলের বউ কি তোর লাগে খুব বেশি খারাপ ব্যবহার করছে? হ্যাঁ, না মা, জামিল বউ তো আমার অনেক খাতির যত্ন করছে, আমার খাওয়াইও দিছে। জামিলের বউ এত ভালো হইলো কবে থেকে? আমার তো সন্দেহ হইতাছে। চাচি, তোমার এই পোলা হুত্তা মিশা কথা হইতাছে। এই কাজ তুমি খাবো তো। জামিল কি তোর লাগে দেখা করছে? মামা, জামিলের সাথে দেখা হয়েছে, জানো জামিল টাকাও দিতে চাইছিল, আমি আনি নাই। চুপ থাক, ছোট ভাই হইয়া সাফাই গাইতে হবে না। আমার এত ভালো পোলাটা বিয়ের পরে কেমন জানি হয়ে গেল, চিনতেই পারি না আমি আর। আমারে দেখে তোমার দেহের ক্লান্তি দূর হইলেও আমার মনের ক্লান্তি কিন্তু দূর হইতাছে না। দিন দিন বাইরে যেতেছে সুরজ মিয়া। সেটা কিন্তু তোমার মুখ দেখে আমি বুঝবার পারতেছি। আচ্ছা এবার বলো কি হয়েছে? ওরে ওই বিদেশ ফেরত স্যামরাট আছে না, ওরা আহনের কথা শুনে তো আমার বড় ভাই খুশি আত্মহারা হয়ে গেছে। এখন আমারে কইতাছে বিয়ার জন্য প্রস্তুতি নিতে। তুমি কোনো চিন্তা করো না কাজল, দেখো তো কি লেখছে রিপোর্টের মধ্যে। আচ্ছা দেখতেছি। আমি তোমারে কেমন করে এই কথা কইব? আমার বোনের বিয়ের জন্য পাত্র ফাইনাল করছে, আর তার সাথে রাস্তায় খাড়াইয়া গুজুর গুজুর ফুসুর ফুসুর করস। তোর সাহস তো কম না। আজ তোর একদিন কি আমার একদিন। চাচির তো ব্রেন টিউমার হয়েছে। তুই তো আজকের পর থেকে এমনি শেষ হয়ে যাবি। তোরে আর আমি কি করবো? ব্রেন টিউমার হয়েছে? তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুই একজন শিক্ষিত মেয়ে হ্যাঁ, সূর্যের মতন একজন লাফাঙ্গা মূর্খ কামলার সাথে ঢলাঢলি করস, তাও রাস্তাঘাটে। অশিক্ষিত, কিন্তু মনের দিক দিয়া হ্যাঁ অনেক বড়। মনুষ্যত্বের দিক দিয়া হ্যাঁ বিশাল মাপের মানুষ। যে নিজে অশিক্ষিত থাইকা নিজের ছোট ভাইরে শিক্ষিত বানাইছে, বড় ইঞ্জিনিয়ার বানাইছে। তার বাপ মইরা যাওয়ার পরে নিজের মা আর ভাইয়ের মুখের দিকে তাকাইয়া সংসারের ঘানি নিজের কাঁধে তুলে নিছে। মাইনসের ক্ষেত্রে কামলা দিছে। সেই সময় তার স্কুলে যাওয়ার কথা আছে, এই সময় হ্যাঁ স্কুলে যায় নাই, নিজের ছোট ভাইয়ের স্কুলে পাঠাইছে। আর সংসার চালানোর লাগিয়া মানুষের ক্ষেত্রে কামলা দিছে, কাঁধে লাঙ্গল নিয়ে ঘুরে বেড়াইছে। তার মতন মানুষ হয় তুমি কও ভাইয়া? ওরে বাপ রে বাপ, বিরাট পুণ্যের কাম করছে সূরজ মিয়া। আমার চোখে তাই, কারণ তোমার মতো স্বার্থপর ভাই হইলে নিজের শিক্ষিত হইয়া বাড়ি গাড়ি বানাইতো, আর নিজের ছোট বাইরে অশিক্ষিত মূর্খ বানায় রাখা নিজের কামলা খারাইতো। আমার এখন ইচ্ছা হইতেছে তোর গালের মধ্যে ঠাস করে একটা সর মেরে তোর সব দাঁত ফালাইয়া দেই। বেদব জানি কোনখানকার। কেমন আছো? আমি ভালো আছি রে ভাই, তয় মায়ের শরীর একটু খারাপ। কি কও? কি হইছে মায়ের? এতদিন পরে সে কথা শুনে আর কি হইব রে ভাই? আল্লাহ যেটা ভালো মনে করছে আল্লাহ ওইটাই করছে। মিয়া ভাই কও না কি হইছে? ভাই মায়ের তো ব্রেন টিউমার হয়েছে ভাই। ব্রেন টিউমার মানে? তাহলে তো মায়ের চিকিৎসা করা লাগবো, অপারেশন করা লাগবো। আচ্ছা মিয়া ভাই তুমি কোনো টেনশন করো না, আমার সেলাই টাকা আজকে ঢুকবে। সেলাই টাকা ঢুকলে আমি তোমার মোবাইলে টাকা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুমি সবকিছু ব্যবস্থা করো, তুমি আমার চিকিৎসার ব্যবস্থা করো। আমি খুশি হলাম রে জামিল, আমি খুশি হলাম ভাই। আর তুই তো জানোস আমার হাতে তো টাকা করি নাই। তোমার টাকা নিয়ে চিন্তা করতে হবে না, টাকা আমি দিব মিয়া ভাই। তুমি ব্যবস্থা করো, আমার চিকিৎসার ব্যবস্থা করো, তাইলেই হবে। আচ্ছা ঠিক আছে ভাই। অফিসে বসে বসে এসব চলছে তাই না? সমস্যা নেই, তোমার এটিএম কার্ডের চেকবুকটা আমার কাছে, সবগুলো টাকাকে আমি তুলবো, তারপর তোমার সাথে আমার ফাইনাল কথা হবে।